গুড মর্নিং এভরিওয়ান, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজ 1 জুন, ভোটের শেষ দিন আর আমার জীবনের প্রথম ভোট। আমি আজ অবধি ভোট বুথের মুখ দেখিনি, প্রথমবার ভোট দিতে যাচ্ছি, তাই জন্য একটু এক্সাইটেড। আমাদের গোপাল বাবুর গুড মর্নিং হচ্ছে, সবাই একে একে ঘুম থেকে উঠছে আর কি। বাইরেটা কেমন ফাঁকা ফাঁকা। ছোটবেলায় ভোটের দিনে খুব মজা লাগতো। সকাল সকাল বাবা মা গিয়ে ভোট দিয়ে চলে আসতো, দোকান বন্ধ, মানে একটা ছুটি ছুটি, বেশ পিকনিক পিকনিক ব্যাপার। দুপুরবেলা মাংস রান্না হচ্ছে, বাবা রান্না করছে ভোট দিয়ে এসে। আর আমরা তো তখন এত কিছু বুঝি না, আমরা আছি মজায়, সবার ছুটি, পাড়ায় সবাই মিলে খেলাধুলো করছি। ভোট উৎসব যাকে বলে আর কি। হাতের নখ তো না যেন ব্লেড, কি যে ধার, ওরে বাবা! আর কি তাড়াতাড়ি বড় হয়ে যায়, মনে হয় যেন 2 দিন পর পরেই বড় হয়ে যাচ্ছে নখগুলো। নখটা কাটছি, বসে বসে দেখছে, দেখুন অবাক হয়ে, যেন কি একটা করা হচ্ছে ওনার সাথে। বড়দারা যখন এসেছিল তখনও নখ কাটছিলাম ওর, তাই বিজয়াদি মোহরের নখ কাটা দেখে বলছে ও যে খুবই শান্ত বাচ্চা, এই থেকেই বোঝা যায় যে জেগে বসে আছে আর তুমি ওর নখ কেটে দিচ্ছ। আর ও বসে বসে সেটা দেখছে। যদিও আদরও তাই করতো। ও খুব যখন ছোট ছিল তখন আমি ওর নখ ঘুমিয়ে থাকলে কেটে দিতাম। তারপরে যখন থেকে একটু বসতে শিখেছে, বুঝতে শিখেছে, বলতাম দেখবি দেখবি করে ট্রাই করতাম যে ও যেন এন্টারটেন হয় ব্যাপারটাতে। তারপরে দেখলাম এখন যেমন বড় হয়ে গেছে, নখ বড় হলে নিজেই এসে মাঝে মাঝে বলে, মা নখটা ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাচ্ছে, নখ কেটে দাও। তো নখ কাটা নিয়ে সেরকম 2 ভাই বোন কেউই কোনো প্রবলেম হয়নি। মোহরের বেলায় যদিও আমি একটু এক্সপিরিয়েন্স, কিন্তু আহানের বেলায় তো আমি একদম নতুন ছিলাম এত ছোট বাচ্চার নখ কাটার ব্যাপারে। প্রথম ওর নখ কাটছি, ও ঘুমোচ্ছে, ছোট ছোট আঙুল, ছোট ছোট পাতলা পাতলা নখ, দেখেই ভয় লাগছে। ঠাকুরের নাম নিয়ে নখ কাটতে শুরু করলাম। প্রথম দিন বেশ ভালোই পরিষ্কার করে কেটেছিলাম। পরের দিন নখ কাটতে গিয়ে আর এই নেল কাটারগুলো এত ধার, টুক করে দেখলাম পাতলা চামড়া কেটে রক্ত বেরিয়ে গেছে। আর আমার তো সেই রক্ত দেখে বুক ধড়ফড় করতে শুরু করলো। এমনিই আমি রক্ত দেখতে পারি না, তার মধ্যে যখন দেখছি আমার হাত দিয়ে ওর হাতটা কেটে গেল, মানে আমি প্রায় কেঁদে দিয়েছি, এরকম অবস্থা। খুব বেশি রক্ত বেরোয়নি, কিন্তু আমি খুব প্যানিক করে গেছিলাম। তখনও আনলক হয়নি পুরোপুরি, কোভিড চলছে। মা ঘরে এসে আমার কাঁদো কাঁদো মুখ দেখে হঠাৎ বলে, কি হলো? আমি বলছি, মা আহানের না হাতটা কেটে গেছে। মা বলে, হাত কেটে গেছে? দিয়ে তখন দেখে বলে, না না এইটুকুতে কিছু হবে না, যদি সেপটিক হয়ে যায়। আমি তো সেই জন্য খুব ভয় পেয়ে গেছিলাম। তো মা বলল যে না, এইটুকুতে কিছু হয় না, হালকা একটু কাট হয়েছে, এইটুকু কাটে সেপটিক হবে না। এই তো যাচ্ছে আদর আর মোহরের নখ কাটার গল্প। আর আমার আর দাদার নখ ছোটবেলায় মা ব্লেড দিয়ে কেটে দিত। আমার কিন্তু খুব ভয় লাগতো, কিন্তু মা খুব সুন্দর করে ব্লেড দিয়ে কেটে দিত।
যদিও আমি কোনো দিন ব্লেড দিয়ে নখ কাটতে পারিনি। আমার কেন জানি না ব্লেড জিনিসটা দেখলেই গাটা কেমন শিরশির করে, মানে অদ্ভুত একটা যেন ফিলিংস হয়, ঠিক বলে বোঝাতে পারবো না ভাষায়। ওই দেওয়ালে নখ দিয়ে আঁচড় দিলে একটা কেমন আওয়াজ হয়, আর সবার যে একটা অস্বস্তি হয় সেই রকম ফিলিংস হয়। তোমাদেরও কি হয়? হলে আমাকে কমেন্টে জানিও। মোহরানি এখন একটু ঢঙের কান্না কাঁদতে শিখেছে। মাকে দেখলেই ওনার একটু মায়ের কাছে আসতে ইচ্ছে করে, তাই জন্য একটু ঢং করে করে, চোখে কিন্তু জল নেই। ওখানে রাখলে কিচ্ছু হবে না, খেলতে গেলে ওটুকু ব্যথা লাগে। আচ্ছা, শিবম আর আদরের এজ গ্যাপটা কম হওয়ায় দুজন দুজনের বেশ ভালো সঙ্গী হয়েছে। যখন বাইরে খেলতে যেতে পারে না, বাড়ির সামনের এই স্পেসটাতে বেশ খেলে। এছাড়া তো আমাদের আর ওদের ফ্ল্যাট দুটো রয়েছেই, যার যখন যেই ফ্ল্যাটে মর্জি সেই ফ্ল্যাটে ঢুকে যাচ্ছে আর খেলতে বসে যাচ্ছে। আমি আর দাদা ছুটির দিনে ছোটবেলায় ব্যাট বল খেলতাম। হ্যাঁ, ওটা ব্যাট বলই, ওটাকে ক্রিকেট বলা চলে না। বারান্দার মধ্যে দুজন মিলে ব্যাট আর বল নিয়ে টুকুস টুকুস করে খেলতাম। এবার ছোটবেলায় বাচ্চাদের সবারই ব্যাট করার খুব উৎসাহ থাকে, কিন্তু যথারীতি আমারও ছিল। আর ও তো ভালো খেলতোই। বেটা আমাকে ফার্স্টে বলতো, নে তুই ব্যাট কর। আমি তো খুব উৎসাহ, কারণ ও জানে যে আমাকে যদি আগে ব্যাট করতে না দেয় তাহলে আমি খেলতে রাজি হব না। আমি ব্যাটটা নিয়ে দাঁড়ালাম, একটা বল করলো, আউট। তারপরে যে ও বেটা ব্যাট ধরলো, ব্যাস আউটও হয় না, আর আমাকে দিয়ে খালি বল করায়। ওই বিরক্তিতে আমি শেষে ব্যাট বল খেলা ছেড়েই দিলাম। বাইরে খেলতে খেলতে দুটোতে হাঁপিয়ে গেছে, এবার ঘরে এসে বসেছে। ভগবান রে, ঘরের অবস্থাটা দেখুন একবার। এই হচ্ছে বাচ্চা। আদর আর শিবম খেলছে, মোহর ঘুমোচ্ছে, বোন আছে, বাবাও সকালে ভোট দিয়ে চলে এসেছে। যদি ওঠে তাহলে বাবা আর বোন মিলে মোহরকে সামলে নিতে পারবে। আর আমরা যাচ্ছি এখন ভোট দিতে। জীবনের প্রথম ভোট দিচ্ছি। যখন ভোটার কার্ড হলো তখন খুব এক্সাইটেড, এবার আমার ভোটার কার্ড হয়েছে, আমিও বাবা মায়ের মতন ভোট দিতে যাব। কিন্তু ভোটার কার্ড হলো, ভোটিং বুথ আমার গাজল, আমি তখন থাকি কলকাতায়, কলেজে পড়ি। তারপরে বিয়ের পরে যখন যেখানে থাকি অ্যাড্রেস হয়ে যায় অন্য জায়গার। এই আমার থাকার অ্যাড্রেস আর ভোটিং বুথের অ্যাড্রেস চেঞ্জ হতে হতে আমার আর ভোট দেওয়া হয়নি। ফাইনালি আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস যখন হলো, তারপর এই প্রথম আমি যাচ্ছি ভোট দিতে। জোর জবরদস্তি দাঁড়াতেও শিখিয়ে দিবা, বসাতেও শিখিয়ে দিবা। দেখি দেখি, দাঁড়াও 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 দাঁড়াও, আই দাঁড়াও, এই যে তাকাও তাকাও। মা কই? মা মা কই? মা কই? মা কই? মা কই? ওটা মা। ভোট দিয়ে এসে দেখি মোহরবাবু মিমির সাথে খেলায় মত্ত, হাসছে, দাঁড়াচ্ছে। এই পড়ে গেল পড়ে গেল, ধাপাস ধাপাস ধাপাস। ওইদিকে ওইদিকে তাকাও। এই দাঁড়িয়ে গেছে। কেমন করছিলাম আমরা? এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। ফাঁকায় ফাঁকায় ভোট দিয়ে এসে একটু রেস্ট নিয়ে এখন সন্ধেবেলা, সন্ধে ঠিক নয়, একটু রাতই হয়েছে, 8টা মতো বাজে। এখন যাচ্ছি একটু বাজারে। ভেবেছিলাম ভোট দিয়ে এসেই বেরোবো, কিন্তু যা রোদ আর গরম, তখন আর বেরোনোর সাহস পেলাম না। যাচ্ছি শিবলিঙ্গ কিনতে। বাড়ির শিবলিঙ্গটা
অনেক দিন হলো জলে থেকে থেকে নিচটা কেমন যেন ক্ষয়ে গেছে, আর একটু ছোট তো, একটু বড় সাইজের শিবলিঙ্গ নিতে চাইছি। যখন শিবের মাথায় জল ঢালি মনে হয় আরেকটু বেশিক্ষণ ধরে জলটা ঢালে মনটা যেন আরও ঠান্ডা হবে। তাই দোকানে যাচ্ছি অভিষেককে নিয়ে শিবলিঙ্গ কিনতে। আর বাজারে গিয়ে যদি টুকটাক কিছু মনে পড়ে তাহলে সেগুলোও কিনে নেব। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। চ্যানেলটি নতুন, মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, মেয়েবেলার পেজটিকে অবশ্যই ফলো করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভ্লগে। ধন্যবাদ।